শোকেজের উপরে এত পরিমাণ নোংরা হয়েছিল, মানে এত ময়লা হয়েছিল, সেই সবগুলোই আর কি বের করে ফেললাম। দেখেন কত ময়লা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠার পরে হাত মুখ ধুয়ে আমি আর কি ভাতটা ধুয়ে দিচ্ছি, আর সাথে হচ্ছে কিছু সকালে নাস্তা করব, মানে ডিম সিদ্ধ দেবো আর চা বিস্কিট দিয়ে নাস্তা করব। আমি এখানে চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। অনেকে চাল হচ্ছে একবারই ধয়, তবে আমি বেশিরভাগ সময় 2 থেকে 3 বার ভালো করে চালগুলো ধুয়ে নিই। আপু আপনারা কিভাবে মানে ধন? বা অনেকে বলে যে বেশি ধুলে নাকি মানে পুষ্টি চলে যাবে, এটা সেটা অনেক কথাই বলে। এদিকে আমি হচ্ছে চার পানিটাও বসাই দিয়েছি। এই কারেন্টের জগগুলো আমার কাছে অনেক পছন্দ, মানে কাচের। আর একটা ছিল, ওটা হচ্ছে ভেঙে গেছে, আর এটা হচ্ছে আবারও সৌদি আরব থেকে আসার সময় নিয়ে আসা হয়েছে। আর এদিকে হচ্ছে আমি টি প্যাক দিয়ে বেশিরভাগ সময় হচ্ছে বানাই। যখন তাড়াতাড়ি সময় হয় দেখা যায় টি প্যাক দিয়েই আমি হচ্ছে চা বানাই, আর অনেক সময় হচ্ছে গুঁড়া পাতিগুলো থাকে দানা পাতি, ওইগুলা দিয়েও চা বানাই। এখানে আমি চাটা আগে বানাই নিচ্ছিলাম। আর এখানে আমরা হচ্ছে 3 জনে খাবো, আমার শ্বশুর শাশুড়ি আর আমি 3 জন। আর আয়ান মাঝে মাঝে খায় আমার থেকেই, ওকে দেই অনেক সময়। অনেক সময় দেখা যায় ওর জন্য এক্সট্রাও বানাই। যখন ওর ঠান্ডা লাগে তখন একটু চাটা দেওয়ার চেষ্টা করি। চা লবঙ্গ আদা দিয়ে এখন চা খাওয়া অনেক ভালো। এখন বর্তমান যে সিজন চলতেছে, প্রচুর ঠান্ডা জ্বর সবারই থাকে। এইদিকে আমি রান্নার জন্য চলে আসি, মানে নাস্তা শেষ করে রান্নার জন্য চলে আসি। আর এখানে রান্নার জন্য কচু সিদ্ধ করে নিয়েছি আগে, আর আলুও সিদ্ধ করে নিয়েছি এর সাথে। আমার এই কচু সবজিটা অনেক ভালো লাগে, আর আমি প্রায় সময় হচ্ছে যখনই কচু রান্না করি সেদ্ধ করে এরকম ভাবে রান্না করি। দেখা যায় কচুটা সেদ্ধ করে না, সিলে আর কি রান্না করে, কাঁচা থাকতে সিলে তখন রান্না করে ওভাবে। তো আমার কাছে এরকম দেখা যায় যে সেদ্ধ করে নিয়ে তারপরে চুলে রান্না করলে এটা ভালো লাগে। আর এখানে আমি সব মশলাই দিয়ে দিয়েছি, মানে গুঁড়া মশলা যেগুলো আছে এগুলো দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব কিছুই দিয়ে আর কি কষায় নিচ্ছি। এখানে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। আর যখন কষানোর সময় এরকম তেল উঠে আসবে তখনই দেখা যাবে কষানোটা হয়ে যায়। আর অন্য মশলাগুলো আমি পরে দিব। আবার অন্য মশলা বলতে হয়তো অনেকেই বুঝবেন না, এর মধ্যে আমি কিন্তু পেঁয়াজ দিইনি। আমরা পেঁয়াজটা কি করি, আলাদা করে ভেজে সেটা হচ্ছে ব্লেন্ডার বা যেটাই হোক বেটে ওটা পরে দিই। ওটাকে আমরা বলি ভাজনা বলি। অনেকে অনেক জায়গায় এরকম খায়, আবার অনেকে দেখা যায় একবারে সবকিছু দিয়ে কষায়। আমরা কিন্তু এভাবেই রান্না করি। আপনারা কি এরকম রান্না করেন? আবার হয়তো অনেকে আমার কথাটা বুঝবেন না, আসলে যারা এরকম রান্না করে তারা হয়তো বুঝতে পারবেন, আর যারা রান্না করেন না তারা হয়তো বুঝতে পারবেন। আসলে আমরা এরকম ভাবেই রান্না করি, মানে যখন তরকারিটা বলক আসবে তখন আবার ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দিই। পেঁয়াজ বাটা কিন্তু কাঁচা থাকে না, একদম বেরেস্তা করে নিয়ে তারপরে আমরা ওটা বাটি। আবার এখানে হচ্ছে আমি মাছটাও আলাদা ভেজে রেখেছিলাম, ওই মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পাঙ্গাস মাছ দিয়েই কচু রান্না করতেছি। অন্য সময় হচ্ছে অনেক সময় দেখা যায় ইলিশ মাছ দিয়েও রান্না করি, তবে আমার ছেলে হচ্ছে মাছের মধ্যে পাঙ্গাস মাছ খেতেই ভালোবাসে, এর জন্য পাঙ্গাস মাছটাই দিয়েছি। আর সাথে তো অন্য একটা তরকারি রান্না করতে হবে। আমি মানে বেশিরভাগ সময় 2টার বেশি তরকারি রান্না করার চেষ্টা করি। অনেক সময় দেখা যায়, কারণ আমরা দুপুরের দিকেই রান্না করা হয়, এটা দুপুরে এখন রান্না করলে রাত্রেও খাওয়া হয়ে যায়, এর জন্য আমি 2-3টা তরকারি একবারেই রান্না করি, বারবার রান্না করি। ভেজাল মনে হয়, আর বাচ্চাকে নিয়ে বারবার রান্না করতে আসাও কষ্টকর। আর বাবু হচ্ছে দেখা যায় একটু রান্না করতে আসলে ওর প্রথম থেকে মানে এরকম জ্বালানো শুরু করে। আর এদিকে আমি রান্না বান্না শেষ করে এসে হচ্ছে ঘরটা ক্লিন করতে আসছি। ঘরে প্রচুর পরিমাণ ময়লা ছিল, কারণ আমি হচ্ছে বাড়িতে ছিলাম না। এসে দেখি যে বৃষ্টিতে বারান্দা মানে বেলকনি দিয়ে শুরু করে সব জায়গায় মানে এত পরিমাণ বাতাস আর বৃষ্টি হয়েছে, মানে ময়লায় একদম ভরে গেছে। আর আমি আজকে রুমটা ক্লিন করতে এসে দেখি যে মানে উপরের অবস্থা খুবই খারাপ। উপরে বলতে সানসেটের উপর, তারপরে শোকেসের উপরে, এর মধ্যে মানে সবকিছু জমায় রাখতে রাখতে মানে যা যা থাকতো এগুলো উপরে রাখতে রাখতে দেখা যায় ওর মধ্যে এত পরিমাণ ময়লা যা বলার মতো না। কিছু প্রয়োজনীয় জিনিস আছে, অপ্রয়োজনীয় জিনিস আছে, আমি সবগুলো এক এক করে নিচে নামাই ফেলছি। তারপরে এখন যেগুলো দরকার হয়তো রাখবো, আর যেগুলো দরকার নাই সেগুলো হচ্ছে ফেলে দিব। এগুলো এত ময়লা হয়েছে, আরো বেশি মানে খারাপ দেখা যাচ্ছিল। এগুলো ক্লিন করে সবকিছু পরিষ্কার করে আমি রান্না শেষ করেছি আগেই, তো এখন খেতে বসেছি। আর এদিকে হচ্ছে বিকালের দিকে একটু কিছু নাস্তা বানালাম, যে আমরা যতই 3 জন হোক না কেন আমি সবসময় ট্রাই করি বিকালের দিকে কিছু নাস্তা বানানোর জন্য, বাবুও খায় আমরাও খেতে পারি, এর জন্য একবারে বিকালে কিছু নাস্তা তৈরি করি। ঠান্ডা জ্বর হওয়ার পর থেকে ও কিছুই খেতে চায় না। ওকে লুডুস রান্না করে দেওয়ার জন্য ও খেতেই চাচ্ছিল না। বাবুর জন্য সবাই আপনারা দোয়া করবেন। ও এত পরিমাণ কাবু হয়ে গেছে না খাইতে খাইতে, কি বলবো, মানে সৌদি আরব আসার পর থেকে ও 2 কেজি কমে গেছে প্রায় 1 মাসের মধ্যে। সেজন্য বলি সবাই আমার বাচ্চার জন্য একটু দোয়া করেন, যাতে ও যেন সুস্থ হয়, তাড়াতাড়ি খাবার খেতে পারে। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।